আচ্ছা দেখো, আজকে হচ্ছে আমরা 21 থেকে করব 21। তাহলে হচ্ছে 21 থেকে আমরা শুরু করি। 21 নাম্বার ম্যাথে কি বলছে আমাদের? বলছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস সাইন 2x। ঠিক আছে, ওকে। দেখো তো এইরকম 1 মাইনাস সাইন 2x এরকম টাইপের জিনিস আমরা কোথাও করে আসছি? আচ্ছা, আমাদের যদি মনে থাকে তাহলে আমরা এরকম কিছু একটা করে আসছিলাম আগে। যদি আমাদের কখনো 1 থাকে আর সাইন থাকে তাহলে আমরা 1 কে কি করছিলাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা করছিলাম। ঠিক আছে, তো এখানে আমরা করব সাইন স্কোয়ার এক্স করব, কারণ কি আমরা একটু পরে দেখতেছি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স করলাম। ঠিক আছে, আচ্ছা কজ স্কোয়ার এক্স। আর এই যে সাইন টু এক্স, সাইন টু এক্স এর একটা ফর্মুলা ছিল, সেটা কি ফর্মুলা ছিল? সেটা ছিল টু সাইন এক্স ইন্টু কজ এক্স। তো আমরা দেখলাম কি যে ফর্মুলাটা ভাঙার পর এক্সটা আগে ছিল টু এক্স, এখন সেটা হয়ে গেল সিঙ্গেল এক্স। এই জন্য আমরা এই জায়গাটায় যে সাইন স্কোয়ারের জায়গায় কি দিছিলাম? সাইন এক্স দিছিলাম। ঠিক আছে, আর এখানে কজ স্কোয়ারের জায়গায় কজ এক্স দিছিলাম। এখানে আমরা টু দেই নেই বা অন্য কোনো কিছু দেই নেই, কারণ হচ্ছে এই যে এখান থেকে এই জায়গায় আমার হচ্ছে সাইন এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স আসছে। তাহলে এইটা আমার একটা ফর্মুলা যাচ্ছে না, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমার এখানে একটা ফর্মুলা হয়ে যাচ্ছে। সেটা কিসের ফর্মুলা? হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার এখানে এ হচ্ছে ধরলাম সাইন এক্স, মাইনাস বি হচ্ছে আমার কজ এক্স। ঠিক আছে, কজ এক্স। আচ্ছা, যদি আমার স্কোয়ার আসছে, এখন রুট আর স্কোয়ার একটা একটা কি করে দিবে? মিনিমাইজ করে দিবে, বাদ হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স। আচ্ছা আমি ডিএক্সটা জেনে, সরি, এগুলো হচ্ছে সবগুলোর মধ্যে ডিএক্স থাকবে। তাহলে আমার আসতেছে এরকম। ঠিক আছে, এখন এর পরের লাইনে আমরা লিখলে কি লিখতে পারি? এই যে রুটটা আর স্কোয়ারটা চলে গেলে আমার থাকতেছে হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, আমরা এখন একটু আলাদা করে দিই। একবারে আলাদা করে দিলে হচ্ছে সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স। ঠিক আছে, এরকম কিছু একটা পাচ্ছি। এখন সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয় আমরা জানি? সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কজ এক্স। ঠিক আছে, মাইনাস কজ এক্স। আর এই যে এই মাইনাসের জন্য মাইনাস বসাই দিলাম। আর কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় আমার সাইন এক্স, সাইন এক্স। ঠিক আছে, আর আমার এখানে যেহেতু লিমিট নাই কোনো, এই জন্য একটা প্লাস সি আরবিট্রারি কনস্ট্যান্ট বসায় দেওয়া লাগে। তাহলে আমার এটাই হচ্ছে অ্যান্সার। এখানে আমরা অ্যান্সার রেখে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা না বুঝলে জানাও। আমাদের 22 নাম্বার ম্যাথে কি বলছে? এটা আগের ম্যাথটার মতনই, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস কজ 2x। ঠিক আছে, এরকম কিছু একটা দেওয়া আছে dx। এটা হচ্ছে আমাদের পরের ম্যাথটা। এখন এটা তো আমরা একটা ফর্মুলাই জানি ডিরেক্ট। এটা কিসের ফর্মুলা বলা যাবে? আচ্ছা আমরা দেখি এটা কিসের ফর্মুলা, মনে আছে নাকি আমাদের? মনে থাকলে ওই চ্যাট বক্সে লিখে দিও, তাহলেও চলবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টু সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা। ঠিক আছে, টু সাইন স্কোয়ার এক্স, এরকম আমরা একটা ফর্মুলা শিখছিলাম। এখন আমরা যদি এই ফর্মুলাটা করি, করলে কি হয় দেখি তো। আচ্ছা করার আগে এই যে স্কোয়ার আর রুট চলে যাবে, একটা একটাকে মিনিমাইজ করে দিবে। তাহলে আমার থাকবে রুট টু ইন্টু সাইন এক্স ডিএক্স। আচ্ছা রুট টু একটা কনস্ট্যান্ট নাম্বার, সেই জন্য এটাকে আমরা ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসলাম। তাহলে আমাদের থাকতেছে শুধুমাত্র সাইন এক্স ডিএক্স। তাহলে সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয় আমাদের? মাইনাস কজ এক্স। তাহলে আমার দাঁড়াচ্ছে, মাইনাসটা আগে নিয়ে আসলাম, রুট টুটা থাকছিল আমার আগের অনুযায়ী। তাহলে সাইন এক্স কে করলে হচ্ছে কজ এক্স হইতেছিল, কজ এক্স। আর এইখানে কোনো লিমিট নেই, এই জন্য প্লাস একটা সি দেওয়া লাগবে। ঠিক আছে, এটাকে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট। এখানে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? আচ্ছা প্রবলেম হলে চ্যাট বক্সে জানাই দিও।
23 নাম্বার। 23 নাম্বারে আমাদের কি বলছে আমরা একটু দেখি। 23 তে বলছে ইন্টিগ্রেশন অফ, উপরে আছে আমার হচ্ছে 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x, ঠিক আছে, ইন্টু dx, এরকম আমাদের একটা কিছু আছে। এখন আমরা কিন্তু এটা ফর্মুলা জানি, দুইটা ফর্মুলা ডিরেক্ট ফর্মুলা দেওয়া আছে এখানে। আমরা আমরা যদি ট্রিগোনোমেট্রি ভালো মতো করে আসি, এই ফর্মুলাগুলো পারার কথা আমাদের সব। সেটা কি ছিল যে একটু আগে আমরা করছি 1 মাইনাস cos 2x থাকলে কি 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x, আর 1 প্লাস cos 2x হচ্ছে কি 2 cos স্কয়ার x, ঠিক আছে, dx। তাহলে কি হচ্ছে এই 2 আমরা বাদ দিয়ে দিলাম, sin বাই cos মানে কি 10 না, তাহলে আমরা এখানে লিখতে পারি 10 স্কয়ার x dx, ঠিক আছে, 10 স্কয়ার x dx। আচ্ছা, আমরা কি এরকম কোনো ফর্মুলা শিখছিলাম 10 স্কয়ার x dx এর? আচ্ছা, আমরা এরকম কোনো ফর্মুলা শিখি না, কিন্তু আমরা sec স্কয়ারের ফর্মুলা শিখছিলাম। সেজন্য আমরা 10 কে সেকে কনভার্ট করতে পারি না? 10 কে সেকে কনভার্ট করলে কি হয়? ফর্মুলা আছে আমাদের, যে মানে একবার 9 10 আমরা যে ফর্মুলাটা শিখছিলাম, sec স্কয়ার x মাইনাস 1, ঠিক আছে, এটা হচ্ছে 10 স্কয়ার x কে আমরা যদি sec স্কয়ারে কনভার্ট করি dx। এর পরের লাইনে আমরা নরমাল নিয়ম অনুযায়ী কি করতে পারি, এগুলোকে যদি আমরা আলাদা করে দেই ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন 1 না লিখে একবারে dx লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হয় আমাদের 10x, আর মাইনাসটা এখানে মাইনাসের জন্য বসাইলাম, আর dx কে ইন্টিগ্রেশন করলে হয় আমার শুধুমাত্র x, ঠিক আছে। আর প্লাস সি হচ্ছে আমার, যেহেতু এখানে কোনো লিমিট নেই এজন্য আমাদের প্লাস সি, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। বুঝা গেছে? না বুঝলে চ্যাট বক্সে লিখতে পারেন। আচ্ছা, এখন আমরা যাব 24 নাম্বার ম্যাথে। 24 এ হচ্ছে 24 না 24। আচ্ছা, 24 নাম্বার ম্যাথে আমাকে কি বলছে, ইন্টিগ্রেশন অফ cot স্কয়ার x dx, ঠিক আছে। আমরা কি cot স্কয়ার x এর কোনো ফর্মুলা শিখছিলাম, মনে পড়ে? আচ্ছা, আমাদের প্রথম দিকের ফর্মুলাগুলো দেখলে দেখবো আমরা cot স্কয়ার x এর ফর্মুলা শিখিনি, আমরা শিখছিলাম cosec স্কয়ার x এর, সরি, cosec স্কয়ার x। তো cot কে আমরা cosec এ কনভার্ট করতে পারি না? cot কে cosec এ কনভার্ট করলে কি হয়, cosec স্কয়ার x মাইনাস 1, cosec স্কয়ার x মাইনাস 1, এই ফর্মুলা ddx থাকলো। এরপর লাইনে আমরা যদি আলাদা করে দিতে চাই আলাদা করে দিলাম, cosec স্কয়ার x dx মাইনাস dx, ঠিক আছে। এখন cosec স্কয়ার x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমার ওই যে প্রথম লেকচারে যেই ফর্মুলাগুলো ছিল সেখান থেকে আমরা কি পাই, cosec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x পাই, ঠিক আছে। cot x, এই যে এই মাইনাসটা হচ্ছে পরের মাইনাসটার জন্য, এই মাইনাসটার জন্য মাইনাস, আর ddx কে ইন্টিগ্রেশন করলে হয় শুধু x, আর যেহেতু লিমিট নাই আমার একটা প্লাস সি বসানো লাগবে, বসালাম, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এগুলো অনেক ছোট ছোট ম্যাথ, এগুলো অবজেক্টিভের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। পরের ম্যাথ হচ্ছে আমাদের 25 নাম্বার ম্যাথ, ঠিক আছে। 25 নাম্বার ম্যাথে বলছে হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x dx, ঠিক আছে। এরকম একটা ম্যাথ ছিল আমাদের 25 নাম্বার। এখন আমার 1 প্লাস cos 2x মানে কি, আমরা একটু আগে এই ফর্মুলাটা করছি, যদি এই ফর্মুলাটা জেনে থাকি তাহলে আমরা এই ফর্মুলাটা বসায় দেই। 1 প্লাস cos 2x মানে হচ্ছে cos স্কয়ার x, শুধু cos স্কয়ার x না, 2 cos স্কয়ার x, এটা মাথায় থাকে যাতে, ঠিক আছে। এটা 2 cos স্কয়ার x dx। আচ্ছা,
1/cos স্কয়ার মানে কি? sec স্কয়ার। আচ্ছা 1/2 আমার একটা 2 আছে, এটাকে বাইরে বের করে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx। আচ্ছা আমরা sec স্কয়ার x এর ডিরেক্ট ফর্মুলা জানি। ফর্মুলাটা কি? 10x, ঠিক আছে, হাফ 10x প্লাস c, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা 26, ঠিক আছে, 26 আমাদের। ও দেখো এখানে বলছে কি, ইন্টিগ্রেশন অফ d dx ডিভাইডেড বাই মানে d dx ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x, ঠিক আছে, এটা। এখন 1 মাইনাস cos 2x আমরা এই ফর্মুলাটা অনেকক্ষণ যাবত ইউজ করতেছি। এটা কি হবে তাহলে? আমি যদি লিখি 1/1 মাইনাস cos 2x মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 sin স্কয়ার x, ঠিক আছে। আর ওই dx টাকে আমরা আলাদা করে এই পাশে লিখলাম, সমস্যা নাই। আচ্ছা আমাদের এই জিনিসটা আসলো, ঠিক আছে। এখন এই জিনিসটা মানে কি, 1/2টাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, বাইরে নিয়ে আসলাম। আর সাইন 1/sin মানে কি? আচ্ছা 1/2টাকে বাইরে নিয়ে আসছি, আর 1/sin মানে কোসেক, ঠিক আছে, কোসেক স্কয়ার এক্স ডিএক্স। এখন বাকি কাজটা তো পারার কথা নিজেদের। 1/2 থাকলো, কোসেক মানে হচ্ছে মাইনাস সেক এক্স প্লাস সি, তাহলে আমার দাঁড়াচ্ছে মাইনাস হাফ, সবার সেক এক্স একবারে লিখে ফেলি, ডিভাইড বাই 2 প্লাস সি, এখানে আমাদের অ্যান্সার। আমরা এতক্ষণ করলাম হচ্ছে 26, এখন 27 না, 27টা আশা করা যায় নিজেরা পারার কথা। তাও আরেকবার করে দেখাই। ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x/2 dx, ঠিক আছে। আচ্ছা এরকম যদি আমার কখনো থাকে, মানে স্কয়ার থাকে, cos স্কয়ার বা sin স্কয়ার কোনো স্কয়ার থাকে, এই যে যে উপরে স্কয়ারটা দেখা যাচ্ছে আমাদের, এরকম যদি কখনো স্কয়ার থাকে, ঠিক আছে, যদি স্কয়ারটা থাকে তখন আমাদের একটা কাজ করা লাগে। সেই কাজটা কি? ওই যে আমরা ইন্টিগ্রেশনের সময় শিখছি, ইন্টিগ্রেশন বলতে সরি, ট্রিগোনোমেট্রির সময় শিখছিলাম, যদি কখনো cos স্কয়ার থাকে সামনে একটা 2 আনা লাগে ফর্মুলায় কনভার্ট করার জন্য। সেই জন্য আমরা একটা কাজ করলাম, এই যে হাফ আর 2টাকে আমরা এখানে লিখলাম, তাহলে হাফ আর 2, মানে নরমালি কি হইতো, এই যে আমি যদি এই 2টা আর এই 2টা বাদ দিয়ে দিই আমার আগের জিনিসটাই হয়ে যেত, ঠিক আছে। cos স্কয়ার x/2 dx, ঠিক আছে, এটা আমরা 2টা এক্সট্রা 2টা নিলাম, এই যে এই 2টা এক্সট্রা নিলাম, আর এই জন্য আমরা একটা হাফ দিয়ে ডিভাইড করে দিলাম, কারণ হচ্ছে কাটাকাটি করলে আমার আগের ফর্মুলাটা চলে আসবে। এখন এইটা একটা ফর্মুলা, এই যে এই ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x এর ফর্মুলা কি ছিল আমাদের মনে আছে? ফর্মুলাটা ছিল এরকম, 1 প্লাস cos 2x। এখন আমার x ছিল কি x/2, তাহলে 2x যদি করি, যে 2 ইন্টু এক্স, মানে x/2টা হচ্ছে আমার x, তাহলে এই 2 একটু বাদ হয়ে যাবে না, শুধু কি থাকবে, x থাকবে। আমি একবারে লিখে ফেললাম 1 প্লাস cos x dx, জিনিসটা অনেক ইজি হয়ে গেল আমাদের জন্য। তাহলে হাফ, আমরা যদি আলাদা করে দেই ইন্টিগ্রেশন সাইনটা, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos x dx, ঠিক আছে। তাহলে আমার দাঁড়াচ্ছে কি, এই হাফ, আচ্ছা হাফ, আর এক্স কে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে আমাদের এক্স থাকে শুধু, আর cos x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস sin x, ঠিক আছে। ওকে আমার ইন্টিগ্রেশন শেষ। আচ্ছা যেহেতু আমার লিমিট নেই সেজন্য আমার একটা এক্সট্রা সি আনতে হবে,
ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, তুলে নেন আপনারা, আর যদি প্রবলেম থাকে চ্যাট বক্সে জানান। আচ্ছা সরি, একটা জিনিস ভাই একটু ভুল করে ফেলছি, cos x কে ইন্টিগ্রেশন করলে হয় প্লাস sin x। ঠিক আছে, আমি এখানে মাইনাস দিয়ে ফেলছি, খেয়াল করিনি, এটা হচ্ছে প্লাস sin x হবে, এটা যেটা মাথায় থাকে। ঠিক আছে, আবার একটু যারা ভুল বুঝছেন একটু ঠিক করে নিন। আচ্ছা, এখন হচ্ছে আমরা 28 নাম্বারটা করি। ঠিক আছে, 28 28টা একটু ইম্পর্টেন্ট আছে, একটু না ভালোই ইম্পর্টেন্ট আছে, এটা মার্ক করে রাখতে পারেন আপনারা। sin x প্লাস cos x dx ডিভাইডেড বাই, এটা আমি আসলে পুরা করে দিব না, আপনারা আমাকে করে দিবেন ভাই, হচ্ছে হিন্স দিয়ে দিব। ঠিক আছে, 1 প্লাস সাইন 2x। আচ্ছা, আমি একটু আগে এরকম ম্যাথ করছি, যদি আমার কখনো 1 প্লাস সাইন 2x থাকে বা 1 মাইনাস সাইন 2x থাকে, তাহলে আমরা 1 কে কি করছিলাম, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এ কনভার্ট করছিলাম। ঠিক আছে, কজ স্কোয়ার এক্স, আর সাইন 2x এর ফর্মুলা কি আমাদের জানা আছে, 2 সাইন এক্স কজ এক্স, সাইন এক্স কজ এক্স। তাহলে আমার এটা কি হয়ে যাচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে। যদি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হয়ে যায়, আপনারা এখানে বসায় ফেলবেন এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তারপর এই যে স্কোয়ার আর রুট আসবে, এটা কাটাকাটি হয়ে যাবে। আমার সাইন এক্স, উপরেও সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই নিচেও আমার সাইন এক্স প্লাস কজ এক্স আসবে। ঠিক আছে, যেহেতু সেম সেম জিনিস, তাহলে আমরা কাটাকাটি করলে আমাদের কি থাকবে, শুধুমাত্র 1 থাকবে। আর 1 কে ইন্টিগ্রেশন করলে আমার রেজাল্ট হবে শুধুমাত্র এক্স প্লাস সি, কারণ এখানে লিমিট নেই, এই জন্য প্লাস সি। আমি এটা করে দিলাম না, এটা হচ্ছে আপনারা নিজেরা করে ভাইয়াকে চ্যাট বক্সে বা মেইল করবেন। ঠিক আছে, এটা যদি মাথায় থাকে। এই যে এই ম্যাথটার এই বাকি অংশটা হচ্ছে আপনাদের সবার এসডব্লিউ। এই যে এখন আমরা যে ম্যাথটা করব, এইটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, 29 নাম্বার ম্যাথটা, এটা অনেকগুলা বোর্ডে আসছে। আচ্ছা, আমরা আগে কোশ্চেনটা তুলি, sec স্কয়ার x cosec x, cosec x না cosec স্কয়ার x dx। ঠিক আছে, আচ্ছা, আমরা এরকম টাইপের কোনো ফর্মুলা শিখি নাই কিন্তু, মানে sec স্কয়ার x ইনটু cosec x এরকম টাইপের কোনো ফর্মুলা আমরা শিখি নাই। এই জন্য আমাদের একটু কাজ করা লাগবে, এই sec মানে কি 1 বাই cos স্কয়ার x না, আমরা এটাকে 1 বাই cos স্কয়ার x লিখে ফেললাম। ঠিক আছে, ইনটু, আর cosec স্কয়ার x মানে কি 1 বাই sin স্কয়ার x না, আমরা এটাকে লিখে ফেললাম sin স্কয়ার x। ঠিক আছে, dx। তাহলে আমরা যদি একটু সুন্দর করে সাজাই, তাহলে আমাদের কি আসবে একটু দেখি তো, এরকম আসবে না, দাঁড়ান একটু, আচ্ছা আমাদের আসবে হচ্ছে sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x dx, আর উপরে একটা 1 ছিল না, 1 এর জায়গায় কি আমরা এরকম লিখতে পারি, দেখেন তো, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আমরা লিখতে পারি না? এটা একটু মাথায় রাখবেন, এই জন্য এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলা এই জন্যই হচ্ছে আমাদের অনেক বেশি আসে পরীক্ষায়। ঠিক আছে, এই যে এগুলা জাস্ট মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করার পর আমরা দেখলাম কি উপরে একটা 1 আসছে, 1 এর জায়গায় আমরা কি লিখছি, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এখন এর পরের লাইনে আমরা একটা কাজ করতে পারি, মানে এই sin স্কয়ার x এই জিনিসটাকে পুরোটা আলাদা করে দিতে পারি, মানে এইভাবে sin স্কয়ার x ডিভাইডেড বাই sin স্কয়ার x cos স্কয়ার x প্লাস cos স্কয়ার x sin স্কয়ার x ইন্টু cos স্কয়ার x। ঠিক আছে, আচ্ছা এটা পুরো জিনিসটাকে একটা ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে dx। এখন এই ম্যাথটা আমরা করে আসছি, মানে করে আসছি বলতে মানে এলসিএম করলে দেখেন আগেরটার মতন হয়ে যাচ্ছে না, এই জন্য আমরা এই ম্যাথটাকে এই অবস্থা রাখবো। এখন এই অবস্থা রাখলে আমাদের কি সুবিধা হবে দেখি আমরা,
সরি, এটা তো এভাবে হুম, এভাবে করি, এভাবে করাটাই বেটার হবে। এভাবে করলে আমাদের দাঁড়ান, বেটার হবে, একটু দেখি। আচ্ছা, এভাবে করলে আমাদের সুবিধা হওয়ার কথা। কি সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি এই যে সাইন স্কোয়ার এক্স আর এই সাইন স্কোয়ার এক্স বাদ হয়ে যাবে না আমার, আর এখানে এই কজ স্কোয়ার এক্স আর এই কজ স্কোয়ার এক্স বাদ হয়ে যাবে। আমার কি থাকবে? শুধুমাত্র 1/cos স্কোয়ার এক্স ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এক্স। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি কি? 1/cos মানে কি? sec স্কোয়ার এক্স, আচ্ছা, প্লাস 1/sin মানে, তাহলে এই 1/sin স্কোয়ার হয়ে যাচ্ছে কি? কোসেক স্কোয়ার এক্স। ঠিক আছে, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এর পরের লাইনের থেকে আশা করা যায় তোমাদের পারার কথা। আচ্ছা, এর পরের লাইনে হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা এই দিকে আসি। এই যে এইগুলাকে যদি ব্র্যাকেট আলাদা করে দিই, sec স্কোয়ার এক্স ডিএক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, এরকম আলাদা করে দিলাম। এর পরের লাইনে sec স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হয়? 10x, আর কোসেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে মাইনাস কট এক্স, একবারে লিখে ফেললাম। ঠিক আছে, কট এক্স, আর যেহেতু এখানে লিমিট নেই এই জন্য প্লাস সি দিয়ে দিলাম। এটা আমাদের অ্যান্সার। এটা যাতে মাথায় থাকে সবার। ঠিক আছে, করে ফেলেন, আর যদি লাগে তুলে ফেলেন তাড়াতাড়ি করে। এই যে পুরো ম্যাথটা। আচ্ছা, আমাদের হচ্ছে 10.1 কমপ্লিট। এখন আমরা 10.2 শুরু করব। ঠিক আছে, আমরা হচ্ছে এখন 10.2 স্টার্ট করব। ঠিক আছে, এখন আমাদের 10.2। আচ্ছা, 10.2 এর ফার্স্টের দিকে থেকে আমরা একটা দুইটা ম্যাথ দেখবো আজকে, বেশি দেখবো না। 1 এর 1 এটা দেখি আজকে। ইন্টিগ্রেশন অফ 5x প্লাস 3x টু দি পাওয়ার 6 dx, এরকম একটা কিছু। ঠিক আছে, আচ্ছা, এইখানে আমাদের হচ্ছে একটু চিন্তা ভাবনা করে ম্যাথগুলো করা লাগবে। আচ্ছা, আগে বলি, আমাদের যদি কখনো ব্র্যাকেটের ভিতরে কিছু থাকে সেটাকে সাথে সাথে হচ্ছে ফার্স্টে এক্স ধরে ফেলতে হবে। যদি এক্স ধরে ফেলি তাহলে আমাদের কি দাঁড়ায় দেখি তো। এই যে এই পুরো জিনিসটা যদি আমার এক্স হয়, পুরো জিনিসটা হলে কি এক্স টু দি পাওয়ার 6, এটাকে ইন্টিগ্রেশন করলে আসার কথা কি? এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই 6 প্লাস 1 আসার কথা না? এটাই তো আসার কথা। আর এটাকে কিন্তু ডিফারেন্সিয়েশনের মতন যাকে এক্স ধরবো তাকে কিন্তু আরেকবার করা লাগবে না, তাহলে আমাদের অ্যান্সারটা এই জায়গায় হয়ে যাবে। ও না, সরি সরি, একটু ভুল বলে ফেললাম। তাকেও করা লাগবে, এটা কি বললাম আমি? আচ্ছা, দেখেন, তাকে আমার ইন্টিগ্রেশন আবার করা লাগবে। এখন কাকে এক্স ধরছিলাম? এক্স ধরছিলাম হচ্ছে 5x প্লাস 3 এটাকে। ঠিক আছে, তাহলে এটাকে আবার আরেকবার আমার ইন্টিগ্রেশন করা লাগবে। কিন্তু এই ইন্টিগ্রেশনটা, হ্যাঁ, আমরা এখানে করলে কি দাঁড়াচ্ছে? আচ্ছা দাঁড়ান, এই ম্যাথটাকে একটু ভুল বলে ফেলছি। ভুল বলার জন্য সরি। এই জিনিসটা ভাইয়া হচ্ছে একটু ভুল বলে ফেলছি। দেখেন, এই ম্যাথটা হবে কি, এই যে 5, এটা তো নর্মাল নিয়মে হইলো। এখন এক্স এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, এক্স এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, এটা মাথায় রাখবেন, এক্স এর সাথে যদি কখনো কোনো কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্টটা নিচে মাল্টিপ্লাই হয়ে যাবে, নিচে মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে এক্স এর সাথে কনস্ট্যান্ট বা কোএফিসিয়েন্ট যেটাই বলেন সেটা কত আছে? 5। এটাকে এটা দিয়ে আবার নিচে আরেকবার মাল্টিপ্লাই করে দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 6 প্লাস 1 হচ্ছে 7, 7 ইন্টু 5 মানে 35।
তাহলে 35 আসতেছে আমার নিচে, আর উপরে আসতেছে আমার 5x প্লাস 3 টু দি পাওয়ার 7 প্লাস সি। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, যদি বোঝা নিয়ে যায় থেকে ভাইয়া আরেকটা ম্যাথ দেখাই দিব, ক্লিয়ার হয়ে যাবে। ভাই এখানে একটু ভুল করলাম, এর জন্য সরি। আচ্ছা, এটা দেখে ফেলো, তুলে ফেলো যেটা করা দরকার। আচ্ছা, এর পাশাপাশি আমরা 2 নাম্বারটা করে ফেলি। 2 নাম্বারটা করলে আমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স। ঠিক আছে, এখন ওই যে নর্মাল নিয়ম অনুযায়ী এক্স ধরে ফেলছি, এটাকে এক্স ধরে ফেলে এটার পাওয়ারটাকে যদি ইন্টিগ্রেশন, মানে এই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড বাই, আচ্ছা সরি, ডিভাইডেড বাই 7 প্লাস 1 ইনটু, এখানে এক্স এর সাথে কনস্ট্যান্ট কত আছে বলেন তো? এখানে এক্স এর সাথে কনস্ট্যান্ট আছে -1, এটাতে আমার নিচে মাল্টিপ্লাই করে দেওয়া লাগবে প্লাস সি। ঠিক আছে, তাহলে আমার দাঁড়াচ্ছে -8, এটাকে চাইলে মাইনাসটাকে সামনেও লিখতে পারেন। এখানে সামনে লিখে দিলাম, আর এখানে আসতেছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস সি। ঠিক আছে, এইখানে আমাদের অ্যান্সার। তুলে ফেলেন। এই যে মাইনাসটা থাকার কারণে হচ্ছে আমাদের -1 কোএফিসিয়েন্ট, এটা মাথায় রাখতে হবে সবার, যাতে ভুল না হয়। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, না হলে পুরা ম্যাথ করবেন, ম্যাথের লাস্টে যে 0 পাবেন, কারণ এই যে এখানে এক্স এর সামনে যে -1 কোএফিসিয়েন্ট ছিল সেটা দিয়ে ডিভাইডেড না দেওয়ার কারণে। আচ্ছা দেখেন, এখানে রুট আছে, ঠিক আছে। 3 নাম্বার ম্যাথটা কি বলছে? √1 মাইনাস এক্স বাই 2 ইন্টু ডিএক্স। আচ্ছা, রুট মানে কি? পাওয়ার হচ্ছে কত? 1 মাইনাস এক্স বাই 2 দি পাওয়ার হাফ, না হাফ ডিএক্স। তাহলে আমরা নর্মাল নিয়ম অনুযায়ী কি দাঁড়ায় একটু করি তো। নর্মাল নিয়ম অনুযায়ী আমাদের দাঁড়ায় 1 মাইনাস এক্স বাই 2 টু দি পাওয়ার হাফ প্লাস 1। ঠিক আছে, নিচে আমার হাফ প্লাস 1। কিন্তু এই ম্যাথটার জন্য এখানে দেখেন -x/2, তার মানে এক্স এর সাথে কোএফিসিয়েন্ট কত আছে? -1/2 আছে না? দেখেন তো, এই যে এক্স ইন্টু মাইনাস, এই জিনিসটা মানে কি? এই যে জায়গাটা আছে এই জিনিসটা, যদি এটা থেকে থাকে তাহলে আমাকে কি করা লাগবে? সরি, তাহলে আমাকে কি করা লাগবে? ইন্টিগ্রেশন সাইন দিয়ে ফেলছিলাম। ঠিক আছে, তো এই এরকম একটা জিনিস বলে দিই, যে ভাই একটু আগে ভুলে এই জায়গায় একটা ইন্টিগ্রেশন সাইন দিয়ে ফেলছিলাম। এইটা কিন্তু কখনো করতে যাবেন না। যেই লাইনে আমরা ইন্টিগ্রেশন শেষ করে ফেলতেছি, মানে করতেছি, ওই লাইন থেকে ইন্টিগ্রেশন সাইনটা চলে যাবে, এটা যাতে মাথা থাকে। ঠিক আছে, এখন তাহলে এই যে এক্স এর সাথে কোএফিসিয়েন্ট কত আছে? -1/2 আছে না? এই -1/2 দিয়ে সামনে মাল্টিপ্লাই করে দিতে হবে প্লাস সি। না বুঝলে চ্যাট বক্সে জানেন। আচ্ছা, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, আমরা একটু ক্যালকুলেশন করি সুন্দর করে। -1/2 ইন্টু, এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 3/2 হওয়ার কথা, আর উপরে আসতেছে 1 মাইনাস x/2 দি পাওয়ার 3/2 প্লাস সি। আচ্ছা, যদি এটা থাকে, এর পরের লাইনে চাইলে একটু গুছায় লিখতে পারি। আমরা গুছায় লিখলে দাঁড়াবে কি, এই মাইনাসটাকে আমরা চাইলে সামনে লিখলাম, এই যে হাফ মানে 2 ইন্টু 2 হচ্ছে 4, তাহলে এটা উল্টা হয়ে যাবে, 4/3, মানে নিচে 4টা উপরে আসলো, 1 মাইনাস x/2 দি পাওয়ার 3/2 প্লাস সি। এখানে আমরা অ্যান্সার দিতে পারি। ঠিক আছে, বুঝা গেছে? না বুঝলে চ্যাট বক্সে বললেন। আচ্ছা, একটা জিনিস, এটা একটু ভুল করছি ভাই, এটা হচ্ছে ম্যাথ নাম্বার 4, মেবি ম্যাথ 3 লিখছিলাম মনে হয় নাকি। হ্যাঁ, ম্যাথ নাম্বার 4 এটা।
আচ্ছা, সমস্যা নেই, এটা আপনাদের এক একজনের বই এক এক রকম হইতেই পারে। ঠিক করে নিন একটু কষ্ট করে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাথ নাম্বার 4। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা পরের লেসনটা দেখবো। আচ্ছা, আল্লাহ হাফিজ।